আর কথিত আছে যে উনি বেসিক্যালি কর্ণাটক থেকে বিলং করতেন এবং ওনার যিনি ভাই ছিলেন তিনিও একজন হিন্দু গুরু ছিলেন। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি। আজকে আমি এসেছি পুনের সন্ত গজানন মহারাজ টেম্পলে। এটা হচ্ছে পুনের আলন্দি রোডে অবস্থিত আর একদম ঠিক পুনের মেন রোডের পাশেই হচ্ছে এই মন্দিরটা। এখন আমি এর মেন গেটের সামনেই দাঁড়িয়ে আছি। তোমাদের বলে রাখি, এই মন্দিরটা হচ্ছে একটা ছোট্ট পাহাড়ের ওপর অবস্থিত। তো এই মেন গেট থেকে মূল মন্দির কিছুটা ডিস্টেন্স আমরা হেঁটে যাব, তো তারপর মন্দিরটা দর্শন করব। তো তোমরা আমার সাথে চলো, যেতে থাকো আর পুরো পরিবেশটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই, আর সেখানে গিয়ে আবার পুরো ডিটেলসে তোমাদের সাথে ডিসকাস করছি। মন্দিরে যাবার পথে দুদিকে রয়েছে ভক্ত নিবাস। মহারাষ্ট্রের বিভিন্ন সাধু সন্ত মহারাজের নামে নামকরণ করা এই ভক্ত নিবাসগুলো, যেমন সন্ত নামদেব, সন্ত তুকারাম, সন্ত জ্ঞানেশ্বর মহারাজ এনাদের নামে। এখন এসে পৌঁছেছি মন্দিরের একদম সামনে। দেখো, ঠিক যেন মনে হচ্ছে রূপকথার কোনো এক রাজপ্রাসাদ, ঠিক যেমনটা আমরা আমাদের ঠাকুমা দিদিমাদের কাছে গল্প কথায় শুনেছি, তাই না? এখানে মন্দিরের টাইম টেবিল দেওয়া আছে। মন্দিরটি ভোর 5টা থেকে রাত 9টা অবধি খোলা থাকে। মন্দিরের মুখ্য গিয়ে পৌঁছতে আমাদের বেশ কতগুলো সিঁড়ি পার করতে হবে, তো চলো যাওয়া যাক। দাঁড়াও, এখান থেকে চারপাশের পরিবেশটা তোমাদের একটু দেখিয়ে দিই। চলো আবার উপরের দিকে ওঠা যাক। দেখতে পাচ্ছ কেমন ভক্তদের সমাগম হয়েছে এখানে। মার্বেলের তৈরি এই মন্দিরটি, আর তার গায়ে শিল্পী তার নিপুণ হাতে তার শৈল্পিক নিদর্শন রেখে গেছে। সত্যি অপূর্ব তার কাজ। চলেছি মন্দিরের একদম টপ ফ্লোরে, যেখানে রয়েছে সন্ত গজানন মহারাজের বিগ্রহ। আর এটি হচ্ছে সেই মুখ্য গৃহ। তো চলো এখন প্রবেশ করা যাক আর দর্শন করা যাক গজানন মহারাজের সেই বিগ্রহটি। দেখো উপর থেকে কি অপূর্ব সুন্দর লাগছে পরিবেশটা। আর এখানে এই আপ ডাউন স্টেয়ার্স এর মাঝে গার্ডেনও করা আছে, আর মাঝে মাঝে বসার জায়গাও আছে।
তোমাদের তো পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। পুরো মন্দিরটা হচ্ছে মার্বেলের তৈরি, অপূর্ব সুন্দর। আর সন্ধেবেলায় তো মানে আরো ভীষণই ভালো লাগছে। একদম টপে যেটা রয়েছে যে মূল মন্দিরটা, সেখানে রয়েছে সন্ত গজানন মহারাজের মার্বেলের মূর্তি। কিন্তু ওখানে যেতে ফটো বা ভিডিও তোলা অ্যালাউ না, তো ওই জায়গাটায় কোনো ফটো ভিডিও তুলিনি। তোমাদের এবার বলি সন্ত গজানন মহারাজ সম্পর্কে। উনি ছিলেন একজন হিন্দু গুরু, একজন সন্ন্যাসী। আর কথিত আছে যে উনি বেসিক্যালি কর্ণাটক থেকে বিলং করতেন, এবং ওনার যিনি ভাই ছিলেন তিনিও একজন হিন্দু গুরু ছিলেন, একজন সন্ন্যাসী ছিলেন। এবং উনি ওনার 30-32 বছর জীবদ্দশায় বহু মানুষের দুঃখ কষ্ট নিবারণ করেছেন। এবং ওনার জন্ম বৃত্তান্ত সম্পর্কে এর থেকে বেশি কিছু জানা যায়নি। আর এখন এই সংস্থা যারা এই পুরো মন্দিরটা চালাচ্ছে তারা লোকসেবায় নিমজ্জিত আছে। তো এইভাবে তারা লোক সেবা করে চলেছে লোকালি, আর এইভাবে পুরো মন্দিরটা চলছে। তো চলো এবার প্রসাদ নেবার পালা। তো আমাদের পুরো মন্দিরটাও ঘোরা হয়ে গেল, আর প্রসাদও খেয়ে নিলাম। এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। আজকে বেশ সুন্দর একটা সন্ধ্যে কাটালাম। এখানে আমি আমার ব্লগটা আজকের মতো এন্ড করছি। আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। তো টিল দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অলওয়েজ পজিটিভ থেকো। টাটা।